যেন তারা কি করে তা থেকে রক্ষা করবে নিজেদেরকে সেটা তারা শিখতে পারে। আও ইউহদিসুল্লাহুম যিকরা, অথবা অন্তত এই কথাটুকু তাদের কাছে স্পষ্ট হয় যে কি কথা তাদেরকে মনে রাখতে হবে। এবং এটা তো আমরা বারবার বলেছি যে এই 5 বছর 6 বছরের ছেলে এই কোরআন মুখস্থ করতে পারে, এতটাই সহজ ছিল। ভাষাবিজ্ঞান বলছে 1 থেকে 1.5 বছরের মধ্যে কোরআনের ভাষা শিখে ফেলতে পারে বাচ্চারা। এতটাই সহজ ছিল, কিন্তু আমরা যেহেতু করিনি এই জন্য আজকে এতটাই দুরূহ হয়ে গেছে, এতটাই শক্ত হয়ে গেছে যে আমাদের মধ্যে কোরআন প্রবেশ করতে চায় না। ফতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, ওয়ালা তাজাল বিল কোরআনে, কোনো তাড়াহুড়া করবে না কোরআন নিয়ে, মিন কাবলি, তার আগে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। এই কথা কোনোভাবেই রসুলকে নয়, আমাদেরকে বলা হচ্ছে, সাধারণকে বলা হচ্ছে, যে আমরাও যেন কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া না করি। আমরা কোরআন বুঝতে গেলে কোরআন পড়ে আল্লাহর দিকে, এবং বলতে হবে ওয়াকুল রব্বি জিদনি ইলমা, একেবারে ধরে ধরে রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি করে কোরআন শিখতে হবে, কি করে তার কাছ থেকে প্রতিটি আয়াতের বুঝ পেতে হবে। এবং তিনি উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান, বলছেন লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা, সম্পূর্ণ করে দেওয়া হবে, সম্পন্ন করে দেওয়া হবে তোমার প্রতি ওয়াহয়ুহু, এই আয়াতের যে সঠিক বুঝ। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, তো সেই ব্যাপারটা সামনে রেখে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যু আল ফাদলিল আযীম, এখানেই বলা হচ্ছে একমাত্র আল্লাহই, এইমাত্র কি দেখলাম, ফাতাল আল্লাহুল মালিকুল হক, একমাত্র আল্লাহই অধিকারী এই মহান অনুগ্রহের। সূরাতুল জুমআ। এবার আসুন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত, মানে কিভাবে আমরা সামনে চলে আসি। উপমা তাদের যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাত, সুম্মা লাম ইয়াহমিলুহা, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিভাবে আমাদের কাছে কিতাব এসেছে তার বাস্তব নমুনা আগের কিতাবের দাবিদারদের গল্পের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। উপমা তাদের যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাত, অতঃপর লাম ইয়াহমিলুহা, আদৌ তা বহন করেনি, আদৌ তারা তা বহন করেনি। কামাসালিল হিমার, এখন হয়ে গেছে সেই গাধাদের মতো, ইয়াহমিলু আসফারান, বহন করে বইয়ের বোঝা। বই ছিল একখান পাঠ্য, আর আমাদের লক্ষ্য নয় কোটি কোটি বই আমাদের ইসলাম ধর্মে। কি কারণে আমরা এই কিতাব বহন করব বলে আমরা নিয়েছিলাম, কিন্তু তারপর আর এ দায়িত্ব বহন করিনি। বিসা মাসালুল কওম, আসুন সরাসরি আমাদেরকে আল্লাহ ধরিয়ে দিয়েছেন। তো জঘন্য উপমা সেই জাতিরও, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা মিথ্যা প্রতিপন্ন করে, কাযযাবুর কথা বলছি, অগ্রাহ্য করে, অকার্যকর মনে করে, অস্বীকার করে, বিআয়াতিল্লাহ, আল্লাহর যে কোনো একটি আয়াত। মাআল্লাহ, তাহলে ভাবুন যে মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত, উপমা তাদের যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাত, সুম্মা লাম ইয়াহমিলুহা, কোরআনের আয়াত যেটা আমাদের পাঠ্য, অতঃপর তারা আদৌ বহন করেনি তা, কামাসালিল হিমার, এখন অবস্থা তাদের সেই গাধাগুলোর মতো, ইয়াহমিলু আসফারান, বহন করে বইয়ের বোঝা। বিসা মাসালুল কওম, তো জঘন্য উপমা সেই জাতিরও, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। ঠিক আমরা এসে গেলাম কিনা আপনি বিবেচনা করুন। যারা অগ্রাহ্য করে, অস্বীকার করে, মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে আল্লাহর আয়াতকে, বা যে কোনো একটি আয়াতকে আল্লাহর, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, মাআযাল্লাহ।
তো আমরা যে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ তাআলার দ্বারা পরিচালিত নই, এখনকার মুসলিম জাতির দিকে আপনি তাকালে আপনার অনেকগুলো জ্ঞানের দরকার নেই। আপনি যত সামান্য জ্ঞানের অধিকারী হন না কেন, কোরআনের এই আয়াত একদম দৃশ্যমান হয়ে আপনার চোখের সামনে স্পষ্ট করে দেবে অন্তত এই জাতিকে আল্লাহ চালাচ্ছেন না। যেহেতু আল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, যারা নিজেদের সর্বনাশ করে, অর্থাৎ কিতাবের দায়িত্ব নিয়ে যারা কিতাব বহন করে না, কিতাব অনুশীলন করে না, তাদেরকে আল্লাহ পরিচালিত করেন না। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, বলো, কাকে বলতে বলছেন? ধরুন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন, ওহে তারা যারা ইহুদি হয়েছ, আল্লাযীনা হাদু, যারা নিজেরা ইহুদি নাম ধারণ করেছ, ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যদি তোমাদের এই রকম দাবি থেকে থাকে যে কেবল তোমরাই আল্লাহর একেবারে ঘনিষ্ঠ, তাই না, আল্লাহর আউলিয়া, তো মিন দুনিন নাস, সব মানুষের ছাড়া, অর্থাৎ সব মানুষের মধ্যে থেকে তোমরাই হলে মানে আল্লাহর একেবারে আদরের, পরম আদরের ধন, ফাতামান্নাউল মউত, একেবারে লিটমাস টেস্ট। তাহলে ভাই দুনিয়া তো একটা সমস্যার জায়গা, এখানে তোমরা কি চাও? তোমরা আল্লাহর এত ঘনিষ্ঠ, আল্লাহর এত প্রিয় ভাজন, আল্লাহর এত আদরের যদি তাই হয়ে থাকে, সমস্ত মানুষ ছাড়া তোমরাই যদি তাই হয়ে থাকো, তাহলে তো তোমরা মৃত্যু কামনা করবে। ফাতামান্না, তোমাদের বাসনা থাকবে মরণের, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা আদৌ বিশ্বাসী সত্যবাদী হয়ে থাকো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান, এই দৃশ্য আমরা সূরা বাকারায়ও দেখে এসেছি, আমি আর সেখানে গেলাম না, আপনারা নিজেরা দেখে নেবেন। আদৌ তারা এর বাসনা পোষণ করবে না, কশ্চিন কালেও না, বিমা কদ্দামাত আইদিহিম, এই কারণে যে তাদের হাত দিয়ে, তাদের কর্মে তারা যা আগাম পাঠিয়েছে, অর্থাৎ তারা এমন কোনো কর্ম করেনি যাতে কত তাড়াতাড়ি এই পরীক্ষার হল থেকে বেরিয়ে আল্লাহর কাছে আমি চলে যাব, এই বাসনা পোষণ করতে পারে। কি সুন্দরভাবে আল্লাহ বলছেন যে যদি তোমরাই হয়ে থাকো একমাত্র, যেমন আমরা, যে আমরা জান্নাতে যাবই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, কেবল তারাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না। তো তাহলে কি দাঁড়ালো জিনিসটা? দাঁড়ালো এই যে তাহলে আমরাই যদি হই, তাহলে আমাদের আকাঙ্ক্ষা থাকবে কিসে, তাই না? যেমন আমরা সূরা সাফে আমরা দেখে এসেছি, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান প্রাণ সহায় সম্পদ সব দিয়ে আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া। ওলা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তা আমাদেরও যার যার জীবনের কর্ম পরকালে যা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেগুলো একবার প্রত্যেকে ভেবে দেখুন যে কি এমন আমার কাছে আছে যা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি আমি। আল্লাহু আলিমুন বিয-যালিমিন, আল্লাহ খুব ভালো করে মানে পূর্ণ অবগত এই সব আত্মসর্বনাশীদের ব্যাপারে। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু, দেখো হে ভাই, মৃত্যু যা থেকে পালিয়ে বেড়াচ্ছ তোমরা, তাহলে আল্লাহর প্রিয়ভাজন হলে কি হতে হয়? মৃত্যু হতে হয় কামনা, একান্ত কামনা হবেই এটা, কারণ তার কাছে এই পৃথিবী অসহ্য লাগবে। সে কত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে এবং অনন্তকালের জীবনে প্রবেশ করবে কবে। তাহলে কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহুম, দেখো সেই যে মৃত্যু যা থেকে পালিয়ে বেড়াচ্ছ তোমরা, ফাইন্নাহু মুলাকিকুম, তাহলে তোমরা তো মৃত্যু থেকে পালাচ্ছ, এখন তোমরা পালিয়ে যেখানে যাচ্ছ, মৃত্যু সেই সামনে এসে দাঁড়াবে।
মৃত্যু এসে মোলাকাত করবে তোমাদেরকে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপর ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে কোথায়? যিনি জানেন সকল দৃশ্য এবং অদৃশ্য। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা করেছো পৃথিবীতে থাকতে, করতে যা তোমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা নুদিয়া লিস-সালাত, আমরা এক মহাসংকটের সামনে এসে পড়েছি এখন। যখন ডাকা হয় তোমাদেরকে সালাতের দিকে, এটাকে আমরা নামাজ বানিয়েছি। এখন আমরা তো বলেছি সালাত মানে ওহির অনুশীলন। এখন আপনারা এটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সালাতে দাঁড়িয়ে আমরা এখনও যা করি অর্থহীনভাবে, সেগুলোকে একটু অর্থপূর্ণ করে নিয়ে আপনি নিজে সাক্ষী দেবেন যে সালাত আসলেই ওহির অনুশীলন। কিন্তু সেগুলোকে আমরা আমাদের ধর্মগুরুদের সাজেশনে যে আপনার কিছু বুঝতে হবে না, আপনি পড়ে যান, কোনো রকম মুখস্থ পড়ে গেলে যার বোঝার তিনি বুঝে নেবেন। তো এখন আমরা কি বলবো, এই যেই প্রেক্ষিত তৈরি হয়েছে এবং যেইভাবে কোরআন সূরা মুহাম্মদ থেকে এই পর্যন্ত এগিয়ে আসছে, ওহে যারা বিশ্বাস এনেছো, যখন ডাকা হয় তোমাদেরকে ওহী শোনানোর দিকে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে, সেই দিকে রসুল ডেকেছেন। তো এটাকেও আমরা একটা যাকে বলে যে একটা মানে কোরআনি রেফারেন্স দিয়ে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, দুটোই নিয়ে নিই আমরা। মানে প্রথমে 122 নেব সূরা আনামের, আওয়া মান কানা মাইতান, সে কেমন যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু, আমরা জীবিত করেছি তাকে, তারপর ওয়া জাআলনা লাহু নূরান, এবং আমরা আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলো, ইয়ামশি বিহি ফিন্নাস, এখন সে চলে মানুষের মধ্যে সেটা দিয়ে, অর্থাৎ সেই আলো দিয়ে। কামান, সে কি তার মতো, মাসালুহু, যার উপমা, ফিজ্জুলুমাত, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আছে, লাইসা বিখারিজিম মিনহা, কেউ নেই তার সেখান থেকে বের করার। এটা দেখাবার পরে আমরা দেখাচ্ছি সূরা আনফালের আয়াত 24। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ ওয়া লির রাসূল, ধীরে ধীরে খেয়াল করে শুনুন, ওহে যারা বিশ্বাস এনেছো, সাড়া দাও, সাড়া দিও, জবাব দিও আল্লাহকে, ওয়ালির রসুল, অর্থাৎ তার বার্তাবাহককে। আল্লাহ তো আর মুখে ডাক দেন না বা গায়েবী আওয়াজও হয় না, ডাক দেন তার বার্তাবাহক। ইদা দাকুম, যখন তিনি ডাকেন তোমাদেরকে, তার মানে রসুল ডাকছেন মানে আল্লাহ ডাকছেন। কি জন্যে? লিমা ইউহয়িকুম, আমরা এইমাত্র সূরা আনামে দেখলাম না, আনামের 122-এ দেখলাম যে ছিল মৃত তাকে আমরা জীবিত করেছি। তাহলে এখন মানুষ, আমরা যারা বেঁচে আছি বলে দেখছি, তারা কিন্তু কোরআনের বাস্তবতায় বেঁচে নেই। অর্থাৎ যেই মানুষটা কোরআন জানে না, সে আসলে মানুষ হিসেবে জীবিতই নয়। এটা কোরআনের কথা, আমাদের কথা নয়। তাহলে ইয়া আল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, উত্তর দিও, জবাব দিও, সাড়া দিও আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে। ইদা দাকুম, যখন তিনি ডাকেন তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, ডাকেন এই জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া আলামু, এবং জেনে রাখো, আন্না আল্লাহ ইয়াহুলু বাইনাল মারএ ওয়া কলবিহি, আল্লাহ আসন গ্রহণ করেন, আল্লাহ আসেন
এখানে আমরা এই মাঝখানে অন্তরা এমন একটা তর্জমা আমরা শিখেছি যেটার কোনো বাস্তবতা নেই। অর্থাৎ আপনি ভাবুন ব্যাপারটা, আমরা দুই সত্তার অস্তিত্ব, এক আমাদের অন্তঃসত্ত্বা বা আমাদের মনোজগৎ এবং একটা দেহ জগৎ। এক আমাদের অন্তঃসত্ত্বা, এক আমাদের দেহসত্ত্বা। তাহলে আল্লাহ আসেন কোথায়? আল্লাহ প্রতিবন্ধক হন, দেওয়াল হন, যাই যেভাবেই তর্জমা করেন না কেন, অর্থাৎ আল্লাহ অস্তিত্ব, আল্লাহ আসেন কোথায়? মানুষের অন্তর এবং দেহের মাঝখানে। এই আপনি সম্পূর্ণ হলেন, এই আপনি জীবিত হলেন। তাহলে আল্লাহ আপনার অন্তর এবং দেহের মাঝখানে কখন আসতে পারেন? এই কোরআন যদি সম্পূর্ণ আত্মস্থ হয় তবে। যদি আমরা মুসলিম হতাম তাহলে 5 বছরের মধ্যেই কোরআন মুখস্থ হয়ে যেত এবং আমাদের সমাজে এমন ব্যবস্থা থাকতো যে ব্যবস্থায় আমরা 7-8 বছরের মধ্যে কোরআনের সব কথা বুঝতে পারতাম এবং আমাদের পরিপক্কতার জীবনের দিকে যতই আমরা এগিয়ে আসতাম অতই কোরআন দিয়ে গোটা পৃথিবীর সব কিছু আমরা দেখতে এবং বুঝতে শিখতাম। তাহলে ওয়ান্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আরও জেনে রাখো এই যে তার কাছেই তোমাদেরকে নিয়ে জড়ো করা হবে বা জমায়েত করা হবে। এখন তার কাছে নিয়ে আমাদেরকে জড়ো করা তো হলো, এখন সেখানে আমাদের অন্তর এবং দেহের মাঝখানে আল্লাহ নেই, তাহলে কিভাবে দাঁড়াচ্ছেন সেখানে? কারণ আপনাকে তো ডাকা হয়েছিল। এর পরের একটা নোটিশটা এইভাবে যে 35-এ বলা হচ্ছে ওয়াত্তাকু ফিতনাতান, তাহলে তোমরা যে ডাকে সাড়া দিচ্ছ না, সেই ঝড় বা সেই জঞ্জাল বা সেই ঝঞ্ঝার ভয় করো, লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসাতুন। তো যারা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না তাদেরকে যখন আল্লাহ ধরবেন, কেবল তারাই ধরা খাবে তা নয়, তোমরাও ধরা খাবা। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, এবং জেনে রাখো যে আল্লাহ শাস্তি দানে অত্যন্ত বা কঠোরতর। কোথায় আছি আমরা? জীবিতই নই, আর আমাদের অন্তরে আল্লাহর সামনে দাঁড়াবার মতো আয়োজন তিনি আমাদেরকে দিয়েছেন, তাই না? সেইখানে যেমন আমরা আরেকটা একটু রেফারেন্স দেবো, আমরা সূরা তাহার সূরা তাহা 124 বলছে ওয়ামান আরাদা আন যিকরি, আর যারা মুখ ফেরানো আমাদের এই পাঠ্য থেকে, ফাইন্না লাহু মাইশাতান দানকা, তাহলে নিশ্চিত যে তার এই পৃথিবীর জীবনযাপন হবে বড় কঠিন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা, এবং আমরা জড়ো করব তাকে কেয়ামতের দিন বা আবার তার সামনে সকলের দাঁড়াবার দিন অন্ধ করে, অন্ধ করে। কালা, সে বলবে, রব্বি লিমা হাসারতানি আমা, প্রভু আমাকে তুমি জড়ো করার দিনে জড়ো করলে কেন অন্ধ করে? ওয়াকাদ কুনতু বসীরা, আমি তো দেখতাম, আমি তো দৃষ্টিমান ছিলাম। কালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এভাবেই তো দেওয়া হয়েছিল তোমাকে, এসেছিল তোমার কাছে আমাদের আয়াত। ভাবুন একবার, ফানাসিতাহা, তুমি তো গ্রাহ্যই করনি তাকে। ওয়াকাযালিকা আল ইয়াউমা তুনসা, ঠিক সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হয়েছে। তাহলে এই আয়াত যদি আমার অনুশীলনে না থাকে, এই আয়াত দিয়ে যদি আমার জীবন গড়া না হয়ে থাকে, তাহলে আমি কিয়ামতের দিন সেইভাবে পরিত্যাজ্য হব যেইভাবে যারা অবিশ্বাসী তারা পরিত্যাজ্য হয়েছে। তার মানে কিতাবের জাতি হয়েও কিতাব আমরা জানি না, এই লজ্জা ঢাকার কোনো পথ আমাদের নাই। অতএব আমি এই সূরা জুমার আয়াত 9 থেকে এই কতগুলো দিনের দেখালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, ঠিক যে যেভাবেই ভাবুন, আমরা তর্জমা যেভাবে করছি যে তোমাদেরকে যখন ডাকা হয় আল্লাহর ওহীর সংযোগের জন্য, স্বয়ং সৃষ্টিকর্তার পাঠানো ওহীর সংযোগের জন্য, মিন ইয়াউমিল জুমআতে। এখন এখানে জুমার দিনে তো আমরা তর্জমা করে দিলাম, অথচ মিন ইয়াউমিল জুমআতে, যে কোনো জমায়েতের দিনে।
কে এই তর্জমা ভুল বলে প্রমাণ করতে পারবেন? মিন ইয়াউমিল জুমআতে, অর্থাৎ তোমাদেরকে যখন ডাকা হয় আল্লাহর ওহীর সংযোগ দেওয়ার জন্য, অর্থাৎ রসুলের কাছে ওহী এসেছে, তিনি তোমাদেরকে তা শুনিয়ে দেবেন। যে কয়েকখানা আয়াতি এসেছে তিনি তোমাদেরকে শুনিয়ে দেবেন এই সংযোগ স্থাপনের জন্য। যেমন আমরা সূরা বাকারার 143কে এখানেও আমরা রেফারেন্স হিসেবে শুধু উল্লেখ করে গেলাম, আপনারা দেখবেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। তা রসুল আমাদের মোকাবেলায় সাক্ষীদাতা, তার কাছে আল্লাহর ওহী আসে, তিনি তৎকালীন তার সঙ্গী সাথীদেরকে তা শুনিয়ে দেন, অর্থাৎ আল্লাহর ওহীর সঙ্গে কি করে যুক্ত হতে হবে তা বুঝিয়ে দেন। তাহলে ওহে যারা বিশ্বাস এনেছো, যখন ডাকা হয় তোমাদেরকে নুদিয়া লিস সলাত, ওহীর সংযোগ দেওয়া হবে বলে, মিন ইয়াউমিল জুমআতে, যে কোনো জমায়েতের দিনে। এখন জুমার নামাজ আমরা আগে প্রতিষ্ঠিত করেছি, তারপর কোরআনে তর্জমা করেছি, আমাদের শরীয়তে জুমার নামাজ আছে, আর সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মুরব্বীরা কোরআনে তর্জমা করেছেন। তো কোরআনের তর্জমা তো হয়েছে সেই 1400 বছর পরে বা 1500 বছর পরে, 1450 বছর পরে, যখন শরীয়ত সম্পূর্ণ মুসলিম জাতির উপরে প্রতিষ্ঠিত। রীতি রেওয়াজ, নামাজ, রোজা, হজ, জাকাত সব শরীয়ত অনুযায়ী, কোরআনের তো কোনো ভূমিকা সেখানে নেই। আমরা কেউ কাউকে তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস সবর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তো আমানু ওয়া আমিলুস সলিহাত তো আছে, ওয়া তাওয়াসাও বিল হক, এবং একে অপরকে যা কিছুই বলবে বলবে কোরআন দিয়ে, আল হক দিয়ে, ওয়া তাওয়াসাও বিস সবর, এবং বলবে এর উপরে অবিচল থাকতে বা অবস্থান করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, আবার আমরা তর্জমা করছি, ওহে যারা বিশ্বাস এনেছো, যখন ডাকা হয় তোমাদেরকে ওহীর সংযোগের জন্য, লিস-সালাত, ওহীর সংযোগের জন্য, যে কোনো জমায়েতের দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমি শুধু পার্থক্যটা বলে দিলাম যে আগে আমাদের জুমার নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, তারপর আজকে আমরা এই কোরআনের বাংলা তর্জমা পড়ছি। এখন কোরআন যখন নাজিল হচ্ছিল তখন আদৌ কোনো জুমার নামাজ ছিল কি না, এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন, এবং এর কোনো প্রমাণ নেই। শুধু এতটুকুই প্রশ্ন করলাম, আপনারা ইনশাআল্লাহ কোরআনের পাঠক হলে এবং এটা নিয়ে যদি আপনারা চিন্তা গবেষণা করেন, তাহলে আপনারাও দেখতে পাবেন যে যখন ইসলামের মানে মুসলিম সমাজেরই কোনো কোরআন ভিত্তিক কোনো সমাজেরই কোনো অস্তিত্ব নাই, হচ্ছিল কেবল, তখন যখনই রসুলের কাছে আয়াত জমতো রসুল ডেকে পাঠাতেন। এই হলো জমায়েতের দিন, সেইটাকে আমরা জুমার দিন বানিয়েছি। তাহলে এখন যেমন জুমার দিন কেন বানিয়েছি, আমার এক গুরু আছেন ভারতীয় বংশোদ্ভূত, পাকিস্তানে বসবাসকারী, তিনি বলেছেন যেহেতু ওদের সাব্ত আছে, তাই না, ইহুদি খ্রিস্টানদের স্যাটারডে আছে খ্রিস্টানদের, আর ইহুদিদের সাব্ত আছে ইয়ৌমুস সাব্ত, তাই না, শনিবার আছে, তো আমাদের তো একটা বার লাগবে। সেই জন্য কি আমাদের ইয়াতে আছে যে আল্লাহ শুক্রবার দিন তিনিও রেস্ট নেন, মাআদাল্লাহ। আর যেখানে আমরা আয়াতুল কুরসি যে জাতি পড়ে এত কদরের সাথে, লা ইয়াউদুহু হিফযুহুমা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তো তার আবার নাকি রেস্ট দরকার একদিনের জন্য। 6 দিন তিনি প্রচুর কাজ করেন, একদিন তিনি ঘুমান, মাআদাল্লাহ। ইয়া আল্লাযীনা আমানু, অনেক কথা বলতে লাগলাম এই কারণে যে এই ব্যাপারগুলো জটিলতার দিকে এগোচ্ছে বলে আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে। ওহে যারা বিশ্বাস এনেছো, যখন ডাকা হয় তোমাদেরকে ওহীর সংযোগের জন্য, যে কোনো জমায়েতের দিনে ছুটে যাও ইলা যিকরিল্লাহ, আল্লাহর সেই পাঠ্যের দিকে, ওয়াদারু আল বাই, এবং বন্ধ রাখো বা ছেড়ে দাও বেচা কেনা, যালিকুম খায়রুন লাকুম, সেইটা তোমাদের জন্য সম্পদ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, ওইটা তোমাদের জন্য সম্পদ।
তাই না? ইহা তোমাদের জন্য অধিক উত্তম নয়, যালিকুম ওইটা তোমাদের জন্য খায়রুন লাকুম। যেমন যালিকাল কিতাব আমরা বলি এই যে কিতাব, না ওই যে কিতাব আল্লাহ বলছেন। তাহলে এইভাবে তর্জমার ক্ষেত্রে বহু ব্লান্ডার হয়ে আছে। আমরা আসল কিতাব আমরা পড়ি, দেখি এবং আমরা কিতাব নিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের মধ্যে আমরা কোনো কিছুই আমরা কোনো তৈরি করার চেষ্টায় নাই। আমরা শুধু কিতাবে আরবিতে যা আছে বাংলায় বলার চেষ্টা করছি, আপনাদের সামনে রাখছি। যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন, ওইটা তোমাদের জন্য সম্পদ। অর্থাৎ ওহী এসেছে রসুলের কাছ থেকে, ওহী শুনবে, ছুটে যাও সেই দিকে, আল্লাহর পাঠ্যের দিকে। ওয়াজারু আল বাই, এবং ছেড়ে দাও এই বেচা কেনা। যালিকুম খায়রুন লাকুম, ওইটা তোমাদের সম্পদ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে চাও। ফাইদা কুদিয়াতিস সালাত, এখন এখানে একেবারে পরিষ্কার কোরআনী প্রমাণ সেই সূরা তাহায় আবার আমি আপনাদেরকে নিয়ে যাব। সূরা তাহায় দেখাবো, সেই শব্দটিকেও দেখাবো। ফাতাল আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের। ওয়ালা তাজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করবে না এই কোরআন নিয়ে। মিন কাবলি আন ইউকদা ইলাইকা, কাদা ইউকদা, কাদা ইয়াকদা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তাহলে আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ করে দেওয়া হবে, সম্পন্ন করে দেওয়া হবে এর বোধ। তাহলে রসুল ডেকেছেন যে আমার কাছে ওহী এসেছে, ওহীর সংযোগ নিয়ে যাও যে কোনো জমায়েতের দিনে, অর্থাৎ এটা অনির্ধারিত। রসুল ডাকছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে যাও আল্লাহ সেই স্মরণের দিকে, না তাই না, আল্লাহ সেই পাঠ্যের দিকে। ওয়াজারু আল বাই, ছেড়ে দাও বেচা কেনা। যালিকুম খায়রুন লাকুম, আমরা কিন্তু দেখেছি যে এই কিতাব তিনি পূর্ণ কিভাবে করেছেন, তাই না? ইন কুনতুম তা'লামুন ফাইদা কাদাই কুদিয়াতিস সালাত, অতঃপর যখন তোমাদের সেই ওহীর সংযোগ সম্পূর্ণ হবে, অর্থাৎ তোমরা যখন সব বুঝে নেবে এবং যখন তিনি বুঝিয়ে দেবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ফান্তাশিরু ফিল আরদে, তখন তোমরা ছড়িয়ে পড়বে পৃথিবীতে। এই জায়গাটা এখানে আমার প্রিন্ট পড়ো তো শব্দটা, ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তখন খুঁজে পেতে চেষ্টা করো আল্লাহর অনুগ্রহ। তাহলে এখন যদি আমরা বলি যে এই দুই আয়াতের গড়মিলটা আমরা সচক্ষে আপনাদেরকে দেখাই, ওয়াজারু আল বাই, তাহলে বেচা কেনা ছেড়ে দাও, পরিত্যাগ করো, পরিষ্কার বাংলায় লেখা আছে। তাহলে কোথাও কোথাও বসে বসে বেচা কিনা করছিলেন। লক্ষ্য করি আমরা দুই আয়াতের পার্থক্য, তর্জমার ক্ষেত্রে যে পার্থক্যটা হয়ে যায়, তো সেটা ছেড়ে ছোট আল্লাহর ওহীর সংযোগের দিকে, ওইটা তোমাদের সম্পদ যদি তোমরা জানতে চাও। ফাইদা কুদিয়াতিস সালাত, এখন রসুলের কাছে এলে, তোমাদের কাছে যখন সম্পূর্ণ করে দেওয়া হলো, সম্পন্ন করে দেওয়া হলো ওহীর সংযোগ, ফান্তাশিরু ফিল আরদে, তখন ছড়িয়ে পড়ো পৃথিবীতে। এখন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ঠিকই আছে, এবং সেখানে ঠিক এইভাবে বসে বসে বেচা কিনা না করে খুঁজে পেতে চেষ্টা করো আল্লাহর অনুগ্রহ। ওয়াজকুরু আল্লাহ কাসীরান, এবং তোমরা স্মরণ করো আল্লাহকে প্রচুর পরিমাণে, লাআল্লাকুম তুফলিহুন। এখানে আমি বাধ্য হচ্ছি সূরা 33-এ যেতে, আহজাবে যেতে। এখানে যেটা পড়তে হচ্ছে আমাকে, মা কানা আলান নবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু, এটা শোভন নয় কোনো বার্তাবাহকের কাছে, বার্তাবাহকের ক্ষেত্রে, যে সেই ব্যাপারে মিন হারাজিন কোনো অস্বস্তি, ফিমা ফারাদাল্লাহু লাহু, যা তার জন্য তিনি ফরজ করেছেন। ভাবুন, সুন্নাতুল্লাহ, নিয়ম আল্লাহর, আল্লাযী খালাউ মিন ক্বাবলু,
যা আবর্তিত হয়েছে আগে থেকেই। ওয়াকান আমরুল্লাহ কদরান মকদুরা, এবং আল্লাহর এই আদেশ মানে যথাসময়ে কার্যকর হতেই হবে। এবার আসুন সাধারণের কাছে কেমন করে আসলো, এটা ছিল প্রসঙ্গ রসুলের, অথচ এখানে 35 আয়াত সাধারণ কেমন করে রসুলের কোয়ালিটি যোগ্য হবে তার 10টি অনুশীলন। 46-এ সিদ্ধান্ত হিসেবে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেবে বিশ্বাসীরা, 37-এ রসুলের কথা বলা হচ্ছে এবং আবার আসলো সাধারণের ব্যাপারে, সেখানে 38-এ নবীর কথাই বলা হলো কিন্তু আবার আসলো সাধারণের কাছে 39-এ আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, বহু বচনে, যারা পৌঁছাবে রিসালাত আল্লাহর, বাণী ও বার্তা আল্লাহর, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পায় শুধু তাকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, ভয় পায় না তারা কাউকেই আল্লাহ ছাড়া, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, এবং তাদের জীবনের যে কোনো কর্মের হিসাব দিতে আল্লাহকেই তারা যথেষ্ট মনে করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ছিল না মোহাম্মদ বা নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম, পিতা পিতা তোমাদের কোনো পুরুষের, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর একজন বার্তাবাহক, ওয়া খাতামান নবিয়্যিন, আর আমার এই নবুয়ত রিসালাতের যে ধারাবাহিকতা তাদের শেষ জন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আছেন আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীদেরকে পরিপূর্ণ রিসালাতের যোগ্যতা অর্জন করার জন্য সূরা নূরের 35, সূরা অভ্যন্তরীণ অন্তর্জগতের ব্যাপার সূরা আহজাবের 35 যেভাবে 10টি অনুশীলনী দিয়েছে, এরও শেষ কথাটি হলো ওয়াযাকিরিন আল্লাহ যিকরান কাসীরান ওয়াযাকিরাত। এখন এই যাকের বলতে এবং যারা আল্লাহর পাঠ্য পড়ে প্রচুর পরিমাণে, অনেক বেশি করে, এইটা নাকি আল্লাহ আল্লাহ স্মরণ করে বেশি করে, কোনটা আপনার কাছে গ্রাহ্য মনে হয়, আপনার কাছে যৌক্তিক মনে হয়, এটা আপনি ভেবে দেখবেন। ওয়াযাকিরুন আল্লাহ যিকরান কাসীরান মানে কি? ইয়া আল্লাযীনা আমানু উযকুরু আল্লাহ, স্মরণ করো আল্লাহকে, যিকরান কাসীরান, এখন প্রচুর পরিমাণে বা অনেক বেশি করে স্মরণ করবা এইটা, নাকি যিকরান কাসীর, পাঠ্য পড়বে অনেক বেশি করে। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, এবং পড়া দেবে সেই সূরা বনী ইসরাঈলের 78, যে যাকে বলে যে আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজরে, ইন্না কুরআনুল ফজরে কানা মাশহুদা। এই প্রসঙ্গে আমাদের সমস্ত আলোচনা ইনশাআল্লাহ আমাদের আছে, এখানে শুধু আমি আপনাদেরকে স্মরণ করে দিলাম ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, সেই সাব্বাহা এবং তার নির্ধারিত কর্মগুলো তোমরা করবে সকাল সন্ধ্যা, ঠিক সেই বনী ইসরাঈলের 78। ওয়া হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, এখন আমরা তো খুবই এই ব্যাপারে খুব যে শুধু রসুলের উপরেই সালাত পাঠান আল্লাহ তাআলা, তাই না? এখন আমাদের উপরেও তো সালাত পাঠান। কারণ এইখানে যে কত কিছুকেই একাকার করে দেওয়া যায়, যেমন 56 বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের 56, আল্লাহ এবং তার বার্তাবাহকরা এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। এখন আমরা কই দরুদ পাঠ করে, এর মানে কি? ইয়া নবী সালাম আলাইকে বলে আল্লাহ এবং ফেরেশতারা। তর্জমার ক্ষেত্রে যে ব্লান্ডার হয়ে যায় যে ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান, এর মানে কিন্তু নৈর্ব্যক্তিক, মানে কি কেউ জানে না। তো আমরা তো দরুদ শরীফ বানিয়ে নিয়েছি ইয়া নবী সালাম আলাইকা, এখন আমরা তো জানি, তাহলে এখন আল্লাহ এবং ফেরেশতারা এরকম হাত বেঁধে ইয়া নবী সালাম আলাইকা বলে, এছাড়া কি মানে দাঁড়া করাবেন আপনি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা, অর্থাৎ আল্লাহ, এবং অন্যান্য তর্জমায় আছে আল্লাহ যাকে বলে যে কি আল্লাহ করুণা পাঠান, ফেরেশতারা করুণার প্রার্থনা করে, এরকম দেখবেন ব্লান্ডার রয়েছে জায়গায় জায়গায়। তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু, এবং আল্লাহ আর ফেরেশতারা একই সঙ্গে যে কাজটি করতে পারেন,
আমি আবারও স্মরণ করিয়ে দিই আমাদের সূরা হজের সেই যে শেষ রুকু, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনোনীত ফেরেশতা জিবরাইল আসতেন, একদম নাম ধরে আল্লাহ এখানে বলেছেন, ঠিক তেমনি এখনও আমরা যারা আল্লাহর এই কোরআনের চর্চা করতে যাব তাদের কাছে কোরআনের বুঝ নিয়ে ফেরেশতারাই আসবে। এবং আমরা 40-41 আমরা দেখেছি সূরা হামিম সেজদায় যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এটা তো আর নবী রাসূলদের কথা না, সাধারণের মধ্যের কথা। তো আপনি সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং তার উপরে দাঁড়িয়ে গেল। কি করে দাঁড়াবেন আপনি? অর্থাৎ যদি আপনার ভিতরে আল্লাহ আসেন, অর্থাৎ যেখানে আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, যদি তাই হয়, অর্থাৎ আপনাকে যদি জীবিত করা হয়, মান কানা মাইতান ফা আহইয়াইনাহু, অর্থাৎ সূরা মায়েদার 100, ইন্না লিল্লাহি, আবার ভুল করলাম, 122, সূরা মায়েদার 122, আনামের 122 এবং সূরা আনফালের 24। এই দুটো আয়াত যদি আপনার ক্ষেত্রে বাস্তবায়িত হয় তাহলে আপনি জীবিত এবং আল্লাহর মনোনীত একজন মানুষ, এবং আপনার অন্তর এবং দেহসত্তার মাঝখানে আল্লাহ অবস্থান করেন। তাহলে এইটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা সংযোগ স্থাপন করেন বার্তাবাহকের উপরে। আমি আবার বলি, কার্যত আল্লাহ, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতুহু, এবং তাঁর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, সংযোগ স্থাপন করেন নবীর উপরে, নবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, সাল্লু আলাইহি, তোমরা সংযোগ স্থাপন করো তার সাথে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সমর্পিত হও, সমর্পণ জানাও তার প্রতি। কিসের প্রতি? রসুল যে ওহী বলেন তার প্রতি, তসলিমা, একদম আন্তরিক সমর্পণে। এবার আয়াতটা আপনি আবার আমি যেভাবে বললাম সেভাবে সাজিয়ে নিয়ে, কার্যত আল্লাহ এবং ফেরেশতারা সংযোগ স্থাপন করেন নবীর উপরে, ওহে যারা বিশ্বাস এনেছো তোমরাও সংযোগ করো, তোমরাও সম্পৃক্ত হও, তোমরাও মিশে যাও তার সাথে, বা তার সাথে তার উপরে, সেই অর্থাৎ সেই ওহীর উপরে, ওহীর ক্ষেত্রে ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সমর্পণ জানাও সর্বান্তকরণে, সর্বাত্মক সমর্পণ। এইটা এখন কি করে সাধারণের উপরে হলো? মুহাম্মদ তো কারো কোনো পুরুষের মানে পিতা নন, তার মানে তার কোনো বংশধারা নেই, তিনি খাতামান নবিয়্যিন হলো। তাহলে এখন এর উত্তরাধিকারী কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীর। এবার আপনি দেখুন, তোমরা পড়ো পাঠ্য আল্লাহর প্রচুর পরিমাণে বা অনেক বেশি বেশি করে, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন এইখানে আরও একটু ঘনিষ্ঠ করে দিয়ে আপনাদেরকে সূরা বাকারার 155 থেকে, যেমন ইব্রাহিম 124-এ ইব্রাহিমকে বলা হয়েছে যে আল্লাহ তাকে পরীক্ষা করবেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম ও রাব্বাহু বিকালিমাতিন, এবং ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যদিও খুব পেঁচানো কথা, কিন্তু ধীরে ধীরে যদি শোনেন এবং বারবার করে যদি শোনেন তাহলে দেখবেন যে কোনো প্যাচের কথা আমি বলছি না। তো এখানে আবার ইব্রাহিমের কথা যখন শেষ হলো, আমাদেরকে 143-এ যখন রসুলের সঙ্গে রেখে আমাদেরকে গড়ে তুললেন সেই জাতি, যেই জাতি মানুষের সঙ্গে আল্লাহর সংযোগ স্থাপন করবে। তো ঠিক সেইভাবে আপনি এখানে যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদেরকেও পরীক্ষা করা, ওয়ালানাবলুওয়ান্নাকুম 155, তোমাদেরকেও কিন্তু আমরা পরীক্ষা করব, বিশাইইন, কিছু বিষয় দিয়ে, মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তো ইব্রাহিম ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। তো পিতা ইব্রাহিম, আমাদের আদর্শের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যাদেরকে আমাদেরকে অনুসরণ করতে বলেছেন, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তো তিনি তো সব কথার উত্তর দিয়েছেন, পূর্ণ করে দিয়ে, আতাম্মাহুন্না, প্রতিটি পরীক্ষায় ফুল মার্ক তিনি পেয়েছেন।
তারপর তাকে বলা হয়েছে তোমাকে আমি মানুষের অনুকরণীয় বানাবো। তখন আমাদেরকেও সে একই কোর্সে দেওয়া হয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম, কোর্স তো আমি দেব তোমাদেরকে, কিন্তু পরীক্ষা করব আমি। যেসব বিষয় দিয়ে ভয়, ক্ষুধা, সম্পদের হানি, সম্পদের ঘাটতি এবং জান প্রাণ যাবে তোমাদের, এবং তোমাদের ব্যক্তিগতভাবেও, এবং তোমাদের ফসলের ক্ষেত অথবা তোমাদের জীবন কর্ম, যেটাকে এই কালের দিনে আমরা যেটাকে কেরিয়ার বলি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, তাই না? এখন সেই কেরিয়ার এখন সব প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, আল্লাহর পথে যাব না এই কেরিয়ার বেছে জগতে সুখে থাকব। আল্লাদিনা ইদা আসাবাত মুসিবাতুন, তো সেই পরীক্ষার একটি একটি বিপদ যখন তাদের উপরে আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তাদের মন্তব্য একটাই, আমরাই তো আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাচ্ছি। তাহলে এখন আমার বেলায় কি হচ্ছে, কি পরীক্ষা হচ্ছে, কেন ক্ষুধার কষ্ট দিচ্ছেন, কেন তিনি ভয় দেখাচ্ছেন, কেন তিনি আমার এই সম্পদ নিয়ে গেলেন, সেটা তিনিই জানেন। এ নিয়ে আমার কোনো কৌতূহল নেই। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, পিতা ইব্রাহিমের কথা, চলেছি আমি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে, এবং তিনিই আমাকে নিয়ে যাবেন কোথায় আমাকে যেতে হবে। তো সেই মানুষগুলো যখন হলো, উলাইকা আলাইহিম সালাওয়াতুন মিন রাব্বিহিম, তাহলে এটাকে কি বলবেন? তাহলে এইরকম যারা, তাদের উপরে নামাজগুলো বলবো, তর্জমা করব? সরাসরি। তাহলে সেই সংযোগের প্রশ্নটাই আসলো, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, অর্থাৎ রাহমা মানে কিতাব। এবং এটা যতবারই আপনারা যারা কোরআন পড়বেন তখন দেখবেন যে কোরআন সম্পর্কে যত মন্তব্য হচ্ছে সবার শেষে কথাটা রাহমা, অর্থাৎ কোরআন হলো আল্লাহর বিশেষ করুণা যাকে তিনি দেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং কেবল এরাই তার পরিচালনায় পরিচালিত। এইবার আসি আমরা সূরা আহজাবে, ইয়াল্লাযিনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীর ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসিলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। এবার যদি আপনারা মেহরবানি করে একটু শ্রম করেন, যেহেতু শ্রম করা আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ফাকাদহান ইলা রাব্বিকা, একটা শ্রম আপনাকে আল্লাহর দিকে তো দিতেই হবে। তো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা, তাহলে মিলে গেল। ঠিক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখন আপনি যার যদি কোরআনের ধারক হতে পারেন, তাহলে বারবার করে বলার দরকার নেই, আপনাকে বলেই দিয়েছি কোরআনের ধারক কিভাবে আপনি হবেন, জীবিত হবেন, আল্লাহ আপনার দেহ এবং আপনার অন্তঃসত্ত্বার মাঝখানে আসবেন, তারপর আল্লাহ আপনাকে দেবেন, তখন আপনি আপনা থেকেই এটাই হয়ে যাবে আপনার যিকরান কাসীর। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তাহলে সংযোগ দেবেন কেন? বের করতে তোমাদেরকে বিভিন্ন অন্ধকার থেকে আলোর দিকে। আসলো কিতাব ইলান নূর, তার মানে তোমার প্রচুর পরিমাণে পড়া তোমাকে কি করবে, এই জুলুমাত থেকে যত রকমের অন্ধকার এই পৃথিবীর জীবনে আছে সকল অন্ধকার থেকে বের করে তোমাকে ইলান নূর, এবং নূর মানে কিতাব, আলো মানে অন্য কোনো আলো নাই, ওয়াজআলনাহু নূরান। এবং আমরা দেখলাম বহু জায়গায়, আমরা 2-3 জায়গায় দেখে এসেছি, সূরা তওবায় দেখেছি, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, এবং তিনি বিশ্বাসীদের প্রতি অত্যন্ত করুণাময়। তো এই যে ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারটাকে সামনে রেখে এবার আসুন, ফাইদা কাদাইতাস সালাত, অর্থাৎ যখন সম্পন্ন হলো, সম্পন্ন করে দেওয়া হলো। এখানে ফাইদা কুদিয়াতিস সালাত, এখানে আরও একটা আমি আপনাদেরকে একটা আয়াত দেখাবো, যেটা যেহেতু আমরা যতই এগোচ্ছি এখানে সময়েরও কোনো হিসেব করা যাবে না, এবং আমাদের কথাগুলো মানে কমিয়েও দেওয়ার কোনো সাধ্য নেই আমার। সূরা আহকাফে মানে রেসালাতের ধারক কেমন করে মানুষ হয়, জিনদের উদাহরণ দিয়ে আল্লাহ দেখিয়েছেন। আয়াত 29,
ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, কেউ শুনছিল না মক্কা তায়েফের কোনো লোক আল্লাহর মুখে, আল্লাহ রসুলের মুখে তার কথা কেউ গ্রাহ্য করছিল না। তো আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে যখন ঘুরিয়ে নিয়ে এলাম তোমার প্রতি একদল, ছোট্ট একটা দল জিনদের, ইয়াস্তামিউনাল কোরআন, খুব ভালো করে শুনতে এই কোরআন, একদম স্পষ্ট কিনা বলুন, খুব মনোযোগ দিয়ে শুনতে এই কোরআন। ফালাম্মা হাদারুহু, অতঃপর যখন তারা সেখানে উপস্থিত হলো, কালু আনসিতু, তারা একে অপরকে বলল একেবারে চুপ হয়ে যাও। ফালাম্মা কুদিয়া, এখানে কি হলো? নামাজ শেষ হলো, পরে উহা যখন পড়া হইয়া গেল, বাংলাও পড়ে শুনলাম আপনাদেরকে, তার মানে যখন শোনা সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, ছুটে গেল পেছনে তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে, অর্থাৎ ঠিক রেসালাতের বার্তা নিয়ে যেভাবে গিয়ে বলল, ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান, আমরা শুনেছি একখানি কিতাব, উনজিলা মিন বাদি মূসা, অবতীর্ণ হয়েছে মূসার পরে, তার মানে তওরাত কিতাব, কোরআন কিতাব, মাঝখানে ইনজিল হিকমা, যদিও তাকে কিতাবের মানে অবস্থান দেওয়া হয়েছে সূরা মায়দায়। তো মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক, জিনরা শুনে সাক্ষী দিচ্ছে জিনদের সমাজে গিয়ে, ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, যেটা চাই আমরা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এবং পরিচালিত করে সেই দিকে যেই পথ নিশ্চিত স্থির। ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, তারা নয়, কিতাব দাঈ আল্লাহ, তোমরা সাড়া দাও আল্লাহর আহ্বান, আল্লাহর দিকে যে আহ্বান করে, ওয়া আমিনু বিহি, এবং বিশ্বাস আনো এর প্রতি, অর্থাৎ এই কিতাবের প্রতি। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, ওমান লা ইউজিব দাঈ আল্লাহ, আর যারা সাড়া দেবে না আল্লাহর এই ডাকে, ফালাইসা বিমুজিজিন ফিল আরদে, তাহলে তাকে অর্থাৎ অক্ষম করে দিতে পারবে না এই কিতাবকে পৃথিবীতে, বা আল্লাহকে পৃথিবীতে, ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, যেহেতু নেই তিনি ছাড়া তাদের আর কোনো অভিভাবক। উলাইকা হুমুদ দালালিম মুবিন, উলাইকা ফিদ দালালিম মুবিন, এরা থাকবে সম্পূর্ণ বা দৃশ্যমান বা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে। এই যে চারখানা আয়াত সূরা আহকাফের 29, 30, 31, 32, সূরা জুমার এই ব্যাপারটাকে পরিষ্কার করতে, যে আসলে ব্যাপারটা কি, ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে পয়সা তালাশ করতে পারেন নাই, ব্যবসা করতে। ওয়াজারু আল বাই, আগের আয়াতের সঙ্গে পরের আয়াতের যে ব্লান্ডার হয়ে আছে এখানে তর্জমায়, এটা লক্ষ্য করুন আপনারা। ইলা যিকরিল্লাহ ওয়াজারু আল বাই, বেচা কেনা বন্ধ করো, ছুটে যাও আল্লাহর আয়াতের মানে ওহির সংযোগের দিকে, ওইটা তোমাদের সম্পদ। তোমরা তো হিজরত করে ঘর বাড়ি ছেড়ে সব ছেড়ে তো চলেই এসেছো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে চাও। ফাইদা কুদিয়াতিল সালাত, এই কুদিয়া শব্দটি আমি আপনাদের সূরা আহকাফে দেখালাম। ফালাম্মা কুদিয়া, যখন শোনা সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, ঠিক একই জিনিস, একই দৃশ্যপট এখানেও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদে, তোমরা ছড়িয়ে পড়ো পৃথিবীতে, হ্যাঁ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ঠিক জিনরা যে কাজটা করেছে, এখানে ব্যবসা তালাশ করতে না, আল্লাহর অনুগ্রহ সন্ধান করে। এর সাথে ওই যেহেতু কামাই রোজগারকে আল্লাহর অনুগ্রহ সন্ধান আল্লাহ এক জায়গায় বলেছেন, 2-3 জায়গায় বলেছেন, ওইটাকে এখানে জুড়ে দেওয়া হয়েছে। অথচ বিষয়টা সর্বৈব ওয়াহির, ওহি প্রাপ্তি এবং সেই সংযোগ স্থাপন
এবং সেটা বুঝে নেওয়া রসুলের কাছ থেকে এবং তারপর ছড়িয়ে পড়া। হ্যাঁ, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর লাআল্লাকুম তুফলিহুন। ঠিক যেখানে সূরা আমি আপনাদেরকে 33-এ দেখিয়েছি ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর, এটা নবুয়ত রিসালাতের একটা কোয়ালিটি। আপনাকে সবসময় এই স্মরণের উপরে থাকতে হবে। এবং আরেকটা কথা সবাই মনে রাখবেন যে কোরআন এমন এক জিনিস যেটা স্মরণে থাকে, স্মরণে রাখলে স্মরণে থাকে। আসুন এবার আরেক সিনারিও আপনাদেরকে দৃশ্যপট দেখাচ্ছি সূরা জুমা থেকে। ওয়াইদা রাআউ তিজারাতান, অথচ যখন দেখলো তারা, তো ডাকলেন আল্লাহ ওহির সংযোগ নিতে, বললেন বেচা কেনা ছেড়ে দাও। যখন সম্পন্ন হলো ওহির সংযোগ পাওয়া, ছড়িয়ে পড়ো সারা পৃথিবীতে বা দেশে দেশে এবং স্মরণ করো আল্লাহর কাছে, ওইটা তোমাদের সম্পদ, তোমাদের কাজ এইটা, বেচা কেনা করে দোকানদারি না। আবার তোমরা ওহির শুনে তোমরা আবার তাড়াতাড়ি গিয়ে ব্যবসার দোকান খুলে বসো, এটাও না। এখন আপনারা আয়াত পরম্পরায় আয়াত 9, 10, 11-কে মিলিয়ে নেন এবং দেখুন ব্লান্ডারটা কোথায়। ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান, অথচ যখন দেখলো তারা কোনো ব্যবসা এবং কোনো বিনোদন, সিরিয়া থেকে, জর্ডান থেকে, দামেস্ক থেকে যাত্রা পার্টি, গানের পার্টি, এটা মক্কা মদিনায় আসতেই থাকতো লাগাতার। আমরা যেমন আগে আমাদের ছোটোবেলায় দেখেছি সার্কাস আনতো কলকাতা থেকে, যাত্রা পার্টি আনতো অমুক খান থেকে তমুক খান থেকে, তাই না? গ্রামের মানুষ হুমড়ি খেয়ে পড়তো সে যাত্রার দিকে, সার্কাস দেখতে। তো এটা আদিকাল থেকেই মক্কা মদিনায় এটা একটা প্রচলন ছিল। তো যখন দেখলো যে ওই যে উটের কাফেলা আসছে, হোলসেলের মালামাল নিয়ে আসছে সিরিয়া থেকে বা মক্কা থেকে, তো যখন দেখলো ব্যবসা, অর্থাৎ গিয়ে ওখান থেকে কিনতে পারলে দুটো ব্যবসা হবে, হোলসেলে কিনতে পারলে, আও লাহওয়ান, অথবা বিনোদন, কোনো যাত্রা পার্টির গানের আওয়াজ আসতেছে, ইনফাদ্দু ইলাইহা, ছুটে গেল সেই দিকে। ওয়া তারাকুকা কায়মান, এবং ছেড়ে গেল তোমাকে একা দাঁড়ানো। এখানে কি আছে ইল্লাল আবু বাকারিন ওয়া উমারিন ওয়া উসমানিন ওয়া আলিয়িন? আছে? তো আমি একেবারে জোরহাত করে ক্ষমা চাই, আমি বিশেষ করে 4 খলিফার নাম বললাম এই জন্য, তাদেরকেই তো আমরা সবচেয়ে ঘনিষ্ঠজন মনে করি। আল্লাহ রসুলের খলিফা, তাই না? খোলাফায়ে রাশিদুন আমরা বলি, বা অন্যান্য প্রিয় সাহাবি যারা, কেউ তো সেখানে ছিল না। তো কোরআনের সাক্ষী, আমার তো বক্তব্য নয়, আমার কোনো কথা নয়। তাহলে আপনি এবার 3খানা আয়াতকে মিলিয়ে আপনি নিজে পড়ুন, কি দেখবেন আপনি? কুল, বলো, মা ইনদাল্লাহি খায়রুন, যে আল্লাহর কাছে আছে সেইটা সম্পদ, মিনাল্লাহ হবে ওয়া মিনাত তিজারাতে, এই বিনোদন আর এই ব্যবসার থেকে। তাহলে বিনোদন এবং ব্যবসার লাভের লোভ তখনও তারা ছাড়তে পারেনি। এবং আমরা দেখেছি জিহাদের ময়দানে ময়দানে আমরা দেখেছি তোমাদের পৃথিবীর লোভ এখনো আছে তোমাদের মধ্যে। তো তাহলে বিষয়টা এখানে আসলে কি? এখানে বিখ্যাত সূরা জুমা, ওই যে কোরআনে বলেছে জুমার নামাজ, কোথায় জুমার নামাজ? আপনারা নামাজ আগে বানিয়েছেন একটি ফার্সি শব্দ, প্রতিষ্ঠিত করেছেন সমাজে, তারপর আরোপ করেছেন যে ওই নামাজের আরবি হলো সালাত, যেখানে কোরআনী সালাতের সঙ্গে এই নামাজের কোনো সম্পর্কই নেই। কেউ প্রমাণ করতে পারবেন না। ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়মান, ছুটে চলে গেল সেই দিকে, রেখে গেল তোমাকে একা দাঁড়ানো। কুল, আবার যদি আসে তাহলে বলবা মা ইনদাল্লাহি খায়রুন, বা পেছন থেকে ডেকে বলো যে যে আল্লাহর কাছে সেইটা তোমাদের সম্পদ, মিনাল্লাহ হবে ওয়া মিনাত তিজারা, এখানকার এই বিনোদন আর এই ব্যবসার চাইতে, আল্লাহু খায়রুর রাযিকিন,
এবং আল্লাহ সর্বোত্তম জীবিকা দাতা। তাহলে এখানে কোথায় ব্যবসা বাণিজ্য, তারপর তোমরা ছড়িয়ে পড়ো দুনিয়াতে, কোথায়? আলহামদুলিল্লাহ, সূরাতুল জুমা এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।